আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হলো বাংলাদেশের ট্রেনের টিকিট কাটার জন্য আপনি কিভাবে একটি অ্যাকাউন্ট খুলবেন এবং আপনি ঘরে বসে আপনার অ্যান্ড্রয়েড ফোন দিয়েই এই অ্যাকাউন্টটি খুলতে পারবেন। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের রেলওয়ে টিকিটিংয়ের অনলাইন ব্যবস্থাটি আপডেট হওয়ার কারণে পূর্বে যে অ্যাকাউন্টগুলো খোলা ছিল সে অ্যাকাউন্টগুলো সচল নেই। এখন নতুন করে আবার অ্যাকাউন্ট করতে হচ্ছে। তো আজকে আমরা কথা বলবো 2022 সালের নতুন যে নিয়মে অ্যাকাউন্ট খুলতে হবে সেটি কিভাবে খুলবেন এবং কিভাবে টিকিট ক্রয় করবেন এই বিষয়টা নিয়ে। তো চলুন দর্শক, শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তবে শুরু করার আগে একটি কথা, যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি চাপতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আপনাকে অ্যাকাউন্টটি করার জন্য যে কাজটি করতে হবে, আপনাকে গুগল ব্রাউজারে যেতে হবে। আপনি চাইলে গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। আমি গুগল ক্রোমটি ব্যবহার করে দেখাচ্ছি। প্রথমে আমরা গুগল ক্রোমে প্রবেশ করব। এবার সার্চ বারে গিয়ে ক্লিক করব। এখানে আমাকে সার্চ করতে হবে ই-টিকিট রেলওয়ে gov.bd, এই লেখাটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটি এসেছে ওই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ রেলওয়ের হোম পেজে চলে এসেছে। এবার হোম পেজ থেকে ঠিক ডান দিকে একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনটিতে ক্লিক করবেন। আইকনে ক্লিক করার পর রেজিস্টার নামে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টের ফর্ম পূরণের একটি অপশন চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই আপনার নাম দিতে হবে, এরপরে ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং আপনার আইডেন্টি টাইপ, আপনি কোন আইডি দিয়ে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন। আপনার ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারেন বা জন্ম নিবন্ধনের কার্ডটি দিয়েও করতে পারেন। এরপরে দিতে হবে আপনাকে পোস্ট কোড, আপনার অ্যাড্রেস। চলুন দেখে নেওয়া যাক আমরা কী কী দিয়ে পূরণ করব। তো প্রথমেই আমি আমার নামটি দিয়ে নিচ্ছি। আপনি আপনার নামটি সুন্দরভাবে লিখে দেবেন। অবশ্যই আপনার আইডি কার্ডে যে নামটি ব্যবহার করা হয়েছে সেই নামটি দিয়েই খোলার চেষ্টা করবেন। এরপরে মেইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার নামটি লেখার পরে আমার মেইল নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপর জিমেইল দেওয়ার পরে আপনাকে আপনার ফোন নম্বরটি দিতে হবে, যে ফোন নম্বরটির মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারবেন। অবশ্যই আপনার যে সিমটি চালু আছে সেই সিমটি ব্যবহার করবেন। এরপরে পুনরায় আপনি ফোন নম্বরটি দিবেন কনফার্ম করার জন্য। এবার আপনাকে দিতে হবে একটি পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি মনে রাখবেন অবশ্যই সংখ্যা এবং অক্ষরের সমন্বয়ে দিতে হবে। একটি কঠিন হিসাবে একটি পাসওয়ার্ড দিবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। পুনরায় আবার কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করার পরে সেম পাসওয়ার্ডটি আবার বসিয়ে দিবেন। এবার পাসওয়ার্ডটি দেওয়ার পরে দেখেন আইডেন্টিফিকেশন টাইপ, এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন দুটি অপশন আছে, বার্থ সার্টিফিকেট এবং এনআইডি। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটাই সিলেক্ট করে আপনি সেই আইডি নম্বরটা ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে আপনার বার্থ সার্টিফিকেট নম্বর দিয়ে অ্যাকাউন্টটি করতে পারেন, চাইলে এনআইডি নম্বরটা দিয়েও করতে পারেন। আমি এনআইডি নম্বর দিয়ে অ্যাকাউন্টটি করব, তাই এনআইডিটি সিলেক্ট করলাম। এনআইডি সিলেক্ট করার পরে
আইডেন্টিফিকেশন নাম্বার। এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেটি দিবেন। আপনি জন্ম নিবন্ধন ব্যবহার করলে জন্ম নিবন্ধনের যে নম্বরটি আছে সেই নম্বরটি বসিয়ে দিবেন। আমি আমার নম্বরটা বসিয়ে দিচ্ছি। এবার আপনার নম্বরটি বসানো হয়ে গেলে পরবর্তীতে দেখতে পাবেন পোস্ট কোড। এবার আপনাকে পোস্ট কোডটি দিতে হবে। পোস্ট কোড আপনার আইডি কার্ডের পেছনটাতে লেখা দেখতে পাবেন। আমি আমার পোস্ট কোডটি বসিয়ে দিচ্ছি। এরপরে আপনি দেখতে পাবেন আপনার অ্যাড্রেসের ওখানে ক্লিক করে আপনার বাসার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার বাসার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনার ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনে যে অ্যাড্রেসটি ব্যবহার করা আছে সেটি দেওয়ার, কেননা ওই এই নম্বরটা দিয়েই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে। ঠিকানা দেওয়া হয়ে গেলে এবার সাইন আপে ক্লিক করুন। সাইন আপে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন একটি এন্টার ওটিপি কোড নামে একটি পেজ চলে এসেছে। এই পেজটিতে আপনাকে আপনার ফোন নাম্বারে যাওয়া একটি কোড বসিয়ে দিতে হবে। অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এখানে একটি টাইমের ব্যাপার আছে, একটি টাইম উঠছে। আপনাকে এই কোডটি বসানোর জন্য 45 সেকেন্ড সময় দেওয়া হবে। এই 45 সেকেন্ডের মধ্যে আপনার ফোন নম্বরে যে ওটিপি কোডটি যাবে এই ওটিপি কোডটি এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ফোনে ওটিপি কোডটি চলে এসেছে, আমি এই কোডটি বসিয়ে দিচ্ছি। ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে এবার কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনাকে সরাসরি রেলওয়ের হোম পেজে নিয়ে আসবে। আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি এখান থেকে সেভ করে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন। এর পরবর্তীতে যদি আপনি সেভ করে রাখেন তাহলে পরবর্তীতে আর আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে না। আর সেভ না করে রাখলে পাসওয়ার্ড এবং মেইল নম্বর দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো চলুন দর্শক, এর পরবর্তী যে বিষয়টি আছে সেটি দেখে নেওয়া যাক। এবারে আপনাকে যেটা আমি দেখাতে যাচ্ছি, পাশে থাকা যে আইকনটিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার নাম চলে এসছে, নাম শো করবে। এর মানে আপনি বুঝে নেবেন আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এবার সেম আইকন থেকে আপনার পারচেস হিস্ট্রি দেখতে পারবেন। আপনি কত তারিখে কোন জায়গার টিকিট কেটেছেন এগুলো দেখতে পারবেন। দেন আপনি কন্ট্যাক্ট আস নামে যে অপশনটি আছে এই অপশনটির মাধ্যমে আপনি বেশ কিছু তথ্য জানতে পারবেন। সেটি হচ্ছে আপনি এখান থেকে আপনার ক্রয়কৃত টিকিটটি রিফান্ড করতে পারবেন। আপনি টিকিট কাটার পরে যদি ভাবেন আপনি সেখানে যাত্রা করবেন না, তো সেক্ষেত্রে টিকিট রিটার্নের যে অপশনটি সেটি এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি টিকিটটি রিফান্ড করতে পারবেন। বা আপনার বিকাশ পেমেন্টে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাদের সাথে এখানে যোগাযোগ করে প্রবলেমটি সলভ করে নিতে পারবেন। এবারে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফাই টিকিট অপশনটিতে ক্লিক করে আপনি আপনার টিকিটটি ভেরিফাই করে নিতে পারবেন। যে টিকিটটি আপনি ক্রয় করবেন সেটি ভেরিফাই করে নিতে পারবেন। ভেরিফাই করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই টিকিটে ক্লিক করার পরে আপনি এখানে যে পেজটি দেখতে পাবেন এখানে আপনার মোবাইল নম্বর এবং টিকিটের পিএনআর একটা নম্বর আছে, সেই নম্বরটি দিয়ে এখানে আপনার টিকিটটি ভেরিফাই করে নিতে পারবেন। তো এই ছিল দর্শক আমাদের আজকের ভিডিও। আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এখন আপনি চাইলে এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো স্টেশন থেকে ট্রেনের টিকিট আপনি ক্রয় করতে পারবেন। তো অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে আপনি কিভাবে টিকিট কাটবেন সেই বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। যারা আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে চান বা আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি চাপতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের কোনো বিষয়ে জানার থাকলে বা যদি কোনো কিছু আপনাদের প্রয়োজন থাকে, কোনো ভিডিও প্রয়োজন থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।